এমনি জিনিসগুলো হয়নি। তুই ভাব, তুই কি ভিডিও করছিস, তখন তুই ক্লাস 9-এ পড়িস। হ্যাঁ, সেই দ্য ভ্যালি অফ দ্য ডিএস, ওখানে কুয়াশা মাখা ভ্যালিতে উপত্যকায় যেখানে হরিণ খেলে বেড়ায়, সেইখানে হলুদ সোনালি সকালের সূর্যের আলোয় বার্লি পাকছে, সোনালি বার্লির দানা। সেই দানাগুলো কেন পাকছে? তুই 12 বছর বাদে ক্যালিফোর্নিয়া এসে সেই মদ খাবি তার জন্য? অবাক ব্যাপার ভাই। চিন্তাগিতে বড় বড় মুখ কাঠ ফেলা হচ্ছে, সিজন করা হচ্ছে কয়লার আগুনে, তারপর স্টিমশিপে করে যাচ্ছে গ্লাসগোয়। কেন? সেই কাঠ দিয়ে ব্যারেল হবে, সেই ব্যারেলে বার্লি পচানো হবে, সেই পচানো বার্লি গ্লেনফিডিশ মদ প্যাক করে একদিন আসবে ক্যালিফোর্নিয়ার দোকানে, সেখান থেকে তুই নিবি, নিয়ে খাবি। অদ্ভুত অদ্ভুত, অবাক। তো রেজাল্ট এখন কখন রান্না হবে? তো বইবে রেজাল্ট এবার। মদ খেয়ে আউট হয়ে গেলে কে রান্না করবে? তখনই তো আসবে আমেজ। মদ খেলে তুরিও আনন্দ হয়, সেই আনন্দে রেজালা পাক হবে। 2 ঘন্টা ধরে কচি পাঁঠার সিনা, পাঁজরার মাংস, চয়েস করে আনা পাঁজরার মাংস, সেটা ম্যারিনেট হয়েছে, তাতে কত কি পড়েছে, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, কার্ডামামের গুঁড়ো, মেস পাউডার, নুন, চিনি, ইয়োগার্ট। মেস পাউডারটা কি জায়ফল না জয়িত্রী? I don't know. I know maize powder. ওকে। ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রাখা হয়েছে। মাংসটার প্রতি রন্ধ্রে রন্ধ্রে মশলা ঢুকে গেছে। এখন মদ খেয়ে যখন তুরিও ভাব আসবে, ঘিয়ে ভেজে, ছাঁকা ঘিয়ে ভেজে তুলে নেব, মশলা পড়বে, ফার্মেন্ট মানে পাক হবে, জাফরান পড়বে, ক্রিম পড়বে, কেওড়ার জল পড়বে, নামবে। এই 5 পাউন্ড মাংসের কতটা আমার পেটে ঢুকবে? যতটা খুশি, পুরোটা একা খেয়ে নে। রাখ, এবার বন্ধ কর, এবার বন্ধ কর। অবাক। দেখি